বিশ্ব ইজতেমাটা হলো জাপান, কোরিয়া, চায়না, রাশিয়া, পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশ থেকে মানুষেরা আসে নাই, আলহামদুলিল্লাহ বলে। এবং যারা কোটিপতির মালিক তারা উঁচু খাটে সকলে শুয়ে ঘুমিয়েছিল, তাই তো নাকি? বলে জি জি, কে বললো? তো আন্দাজে বলছে। ছেঁড়া চটে, সাদা প্লাস্টিকে, খোলা মাঠে কোটি কোটি টাকার মালিক গিয়ে শুয়ে আছে। এটাই হচ্ছে ইসলাম, বলুন সুবহানাল্লাহ। দাওয়াত ও তাবলীগ কি শিক্ষা দেয়? তুমি 10 কোটি টাকার মালিক, বাড়িতে দামি ডাইনিং টেবিলে খেতে পারো, কিন্তু আল্লাহর রাস্তায় যখন বার হয়ে পড়েছো, ওই টোটো চালক, অটো চালক, ভ্যান চালক আর তোমার খাওয়ার সিস্টেমটা হবে একসাথে। এর নাম হচ্ছে ইসলাম, বলুন সুবহানাল্লাহ। 2 কোটির মতো মানুষ, ওখানে মিনিমাম 25 থেকে 30 হাজার পুলিশ থাকা দরকার ছিল। কত পুলিশ ছিল? সামান্য হাতে গোনা পুলিশ। কোনো হট্টগোল নাই, কোনো গন্ডগোল নাই, কোনো ট্রাফিক রুলস ভঙ্গনকারী নাই, কোনো চিৎকার নাই, খাওয়ার জন্য চেঁচামেচি নাই। তখন প্রত্যেকে আল্লাহর বান্দায় পরিণত হয়েছে, বলুন সুবহানাল্লাহ। সকলের একটাই কথা, আল্লাহ কিসে রাজি হবে, আল্লাহ কিসে খুশি হবে, এটার নাম হচ্ছে ইসলাম, এটার নাম হচ্ছে মানবতা, বলুন সুবহানাল্লাহ। অন্যান্য বিভিন্ন মেলায় কি হয়? পকেট মার হয় না? পকেট মারি হয়, ছিনতাই হয়, ব্যাগ টানাটানি হয়, ঝগড়া হয়, কিন্তু কেউ বলতে পারবে যে আমার মোবাইল কেউ পকেট মারি করে নিয়ে চলে গেছে? যায়নি। কেন? ওখানে সকলে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। বড় আশ্চর্য সবচাইতে যে ভারতবর্ষের জমিনে যে জায়গায় বিশ্ব ইজতেমাটা হয়েছিল, এই এলাকাটায় অনেক হিন্দু ভাইরা বসবাস করে। আমি গত বছর ওখানে প্রোগ্রামে গিয়েছিলাম, ওই পুইনানে প্রোগ্রাম ছিল। হিন্দু ভাইরা তাদের জায়গাগুলি বিশ্বের সমস্ত ইসলাম প্রেমিক মানুষদের জন্য ছেড়ে দিয়েছে। এটাই হচ্ছে শান্তির বাংলা, বলুন আলহামদুলিল্লাহ। তো ইসলাম মানলে সকলে শান্তিতে থাকবে, নবীর সুন্নাত মানলে কোনো অশান্তি হবে না, কোনো ভেদাভেদ থাকবে না, সকলে এক। আল্লাহর কাছে সকলে এক। আল্লাহর কাছে ধনীর জন্য স্পেশাল জান্নাত, আর গরিবের জন্য আল্লাহ কোন রকমের জান্নাত দেয় নাই। আল্লাহ এরকম কথা বলেছে কি? আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত কে জানো? সূরা হুজুরাত আল্লাহ বলছেন তোমাদের মধ্যে সবচাইতে রেসপেক্টেড পারসন কে জানো? বেশি সম্মানিত, খুব সুন্দর চেহারা, পয়সাওয়ালা, ট্রিপল হাজি, মসজিদ কমিটির সেক্রেটারি বা পীর সাহেব, মুফতি সাহেব, আমির সাহেব, বক্তা, এগুলি না। তাহলে কে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের কাছে সবচাইতে মর্যাদা, সবচাইতে সম্মানিত ব্যক্তি সে আল্লাহকে দেখে বেশি ভয় করে, যে আল্লাহর কাছে সবচাইতে মর্যাদা তার, বলুন সুবহানাল্লাহ। অন্যান্য বিভিন্ন যত সমাবেশ ভারতবর্ষে হয়, বিভিন্ন ধর্মের বিরুদ্ধে, বিভিন্ন পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে কথা বলে, কিন্তু বিশ্ব ইজতেমাটা হলো একটাই কথা, আল্লাহর বান্দাদের মধ্যে কিভাবে আল্লাহর দ্বীনের জজবা তৈরি হবে, ঈমান তৈরি হবে। কোন পার্টির বিরুদ্ধে নয়, কোন ধর্মের বিরুদ্ধে নয়। এবং সেখানে এক অসংখ্য মন্দির ছিল, প্রত্যেকটি মন্দির সুরক্ষিত ছিল। কোন একজন মুসলমান অমুসলিমদের একটা মন্দিরে সামান্য কটূক্তিও করেনি। এর নাম হচ্ছে ইসলাম, এর নাম হচ্ছে মুসলমান, বলুন সুবহানাল্লাহ। তাই সারা পৃথিবীতে মুসলমানের সংখ্যা যেখানে বেশি, পৃথিবীতে অমুসলিমরা সেই জায়গায় বেশি নিরাপদ, বলুন আলহামদুলিল্লাহ। এই ইজতেমা আমাদের কি শিক্ষা দিল? যে কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় হলো, সকলে যদি ইসলাম মেনে চলতে পারে, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ আর থাকবে না। ইসলাম এটাই চায়। একজন কোটি টাকার গাড়ি চড়বে আর আরেকজন গাড়ি পাবে না, একজন দামি বিল্ডিং এ ঘুমাবে আর একজন রাস্তায় ফুটপাতে ঘুমাবে, এটা কিন্তু ইসলাম নয়। তাই আমি কোরআনের যে আয়াতটা আপনাকে শোনাচ্ছি, ইসলাম 5 জায়গায় খরচের ব্যাপারে বলেছে। প্রথম বলেছে কাকে? আব্বা আম্মা। দ্বিতীয় বলল কাকে? নিকট আত্মীয়। তৃতীয় বলল কাকে? এতিমকে। কাকে বলল বলেন?
এতিম যারা দুনিয়াতে এতিম দুস্থ অসহায় গরিবদের খাওয়ায়, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে তারা জায়গা পাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের কি বলবে জানেন? ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। তার আগের আয়াত ওয়া ইউতইমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। 29 পারা সূরা তাহার আল্লাহ পাক বলছেন পৃথিবীতে এমন মানুষ আছে মিসকিন ইয়েতিম দুস্থ ব্যক্তিদেরকে যারা খাদ্য খেতে দেয়, কষ্টে পড়েছে আপনার কাছে হাত পেতেছে, হিন্দু মুসলমান দেখার দরকার নাই, কে হাত পেতেছে দেখার দরকার নাই। ও যদি আপনার শত্রু হয়, আপনার জানেরও যদি দুশমন হয়, আপনার কাছে বিপদে পড়ে হাত পেতেছে, ওকে সাহায্য করো, এর পুরস্কার আল্লাহ কিয়ামতের দিন দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। তাই কোরআন শোনাচ্ছে ওয়া ইউতইমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। যারা পৃথিবীতে ইয়েতিম মিসকিন এবং যুদ্ধবন্দীদেরকে খাদ্য খেতে দেয়, খেতে দিয়ে কি বলে? ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। তোমাদের যে খাদ্য দিলাম এর জন্য কোনো নাম চাই না, এর জন্য কোনো সম্মান চাই না, দুনিয়াতে এর জন্য কোনো পুরস্কার চাই না। তুমি অসহায় আমার কাছে হাত পেতেছো, আমি তোমাকে যে সাহায্য করেছি এর বিনিময়ে আল্লাহ আমাকে দান করবে। বলুন সুবহানাল্লাহ। এতিমদেরকে খাদ্য দিন, দুস্থদেরকে দিন, মিসকিনদেরকে দিন, এর বিনিময়ে কে দেবে? আল্লাহ দেবে। আবার এতিমদের ব্যাপারে আল্লাহ কথা বলেছেন সূরা বাকারায়। মুসা নবীর উম্মতদের মধ্যে আল্লাহ বলছেন, যারা নবী মুসার উম্মত বনি ইসরাইল, তোমাদের কাছ থেকে আমি আল্লাহ ওয়াদা নিচ্ছি। কি ওয়াদা? এই কটা কাজ যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জান্নাতে প্রবেশ করাবো। বলুন সুবহানাল্লাহ। তোমরাও জান্নাতি সাথী হবে। বলুন সুবহানাল্লাহ। আবার এতিমদের ব্যাপারে সূরা নিসার 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এতিমদের সম্পর্কে। এতিম কারা বোঝেন তো? অসহায় দুস্থ, মা নেই, বাপ নেই, থাকার খাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। এই রকম গরিব কেন ভিক্ষা করবে মুসলমান সমাজে? আজকে আমরা মসজিদ তৈরি করি 30 লাখ টাকা, করি না? আমাদের সমাজে 10 লাখ, 5 লাখ, 2 লাখ টাকা খরচ করে জলসা হয়, কুরবানির গরুটা আরো 50-60 হাজার টাকা হয়। কিন্তু একটা দুস্থ অসহায় গরিব স্কুলে পড়ানোর সময় আমরা সাহায্য করি না। আমরা বলি আমরা মুসলমান, আমরা নবীকে ভালোবাসি। একটা ছেলে খুব মেধা, মাধ্যমিকে অনেক নাম্বার পেয়েছে, তার স্বপ্ন একটা ভালো ছাত্র হয়ে ডাক্তার হব, মাস্টার হব, ইঞ্জিনিয়ার হব, একজন আলেম হব, একজন চিকিৎসক হব। আমরা কি করি? কুরবানির গরুটা আমার 1 লাখ টাকার লাগবে, মসজিদ 30 লাখ টাকার লাগবে, পাড়ায় 3-4টে জলসা দিতে হবে। কিন্তু এই দুস্থ এতিম অসহায় বাচ্চাটাকে মানুষ করে মানুষের মতো মানুষ করতে হবে, এই চিন্তা ভাবনা আমাদের অনেকের কম। সেজন্য টাকা পয়সা চাঁদা তুলে পাড়ায় যদি কোনো মায়ের বাচ্চা থাকে, বিয়ের ব্যবস্থা না হয়, আপনারা গ্রামের মানুষ এগিয়ে আসবেন, মসজিদ কমিটি এগিয়ে আসবেন। একটা মানুষ চিকিৎসা করাতে পারছে না, মসজিদে এসে জুমার দিন এলান করছে, ভাই আমার বাড়িতে পেশেন্ট, চিকিৎসা নাই, ব্যবস্থা করুন। তখন একজনকে বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বলছে মানে? বলে সবর করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন বলে হ্যাঁ সবর করলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা বলুন তো, একজনের 5 লাখ টাকা চিকিৎসা লাগবে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন সব ঠিক হয়ে যাবে? আরে সবর সে করবে,
কিন্তু আমরা সমাজের যারা মানুষ আমরা তার পাশে দাঁড়াবো। এমন রোগ আছে, সেদিন আমাদের ক্যানিং এ ওই মানুষ যদি চিকিৎসার জন্য আমাদের কাছে হাত পাতে গ্রামের কাছে বলে, আমরা বলি ভাই ইন্নাল্লাহ মাস সাবিরিন, বাড়িতে ইউনুস খতম দাও সব ঠিক হয়ে যাবে। না ভাই, এটা ইসলাম না। আমরা যেমন জলসা দিয়ে টাকা তুলে মসজিদ করছি, চাঁদা তুলে মিলাদ করছি, চাঁদা তুলে, একজন দুস্থ অসহায় মানুষ যখন কঠিন বিপদে পড়ে তাকেও টাকা তুলে পাশে সাহায্যে দাঁড়াও। একটা মেয়ের বিয়ে হচ্ছে না, এই বিয়ের জন্য সহযোগিতা করো। একটা ছেলে সে লেখাপড়া শিখতে চায়, টাকা নেই পয়সা নেই, কি করবে? ভিক্ষা কেন করবে? মুসলমান সমাজ 500,000 করে টাকা দিয়ে পাড়ার মধ্যে ডাক্তার বানাও, পাড়ার মধ্যে এসডিও বানাও, বিডিও বানাও, ভালো ভালো অফিসার বানাও, আইনজীবী বানাও। তা না হলে এমন সময় আসবে তোমার নামটাকে শুধুমাত্র সংখ্যালঘু দেখে তোমার জামিন হবে না। এটা মাথায় লিখে রেখে দিও। সংখ্যালঘু হওয়ার জন্য বিনা বিচারে তোমাকে জেলের মধ্যে পচতে হবে। যদি তুমি শিক্ষার দিক থেকে আগিয়ে এসে আইনজীবী, লয়ার বা অ্যাডভোকেট হওয়ার স্বপ্ন যদি না দেখো। আমাদের অনেক মেধাবী ছেলে আছে কিন্তু তারা সহযোগিতা পায় না। ইসলাম শুধু নামাজ, রোজা আর হজ যাকাতের ধর্ম না, মানুষের ভাবে পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার নাম হলো ইসলাম। তাহলে কোরআন কি বলছে? সূরা নিসার 10 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা।